এখানে প্রায় একটা কথা শোনা যায় যে এই ক্যান্ডিডেট নির্বাচনের ক্ষেত্রে দলীয় প্রধান প্রাধান্য দিবেন, তিনি যাকে ইচ্ছা তাকে দিবেন। এই কথাটা ঠিক না। কারণ এই যে ক্রাইটেরিয়া ঠিক করে আপনি মার্কিং সিস্টেম করে ফেলে দিলেন, এই মার্কিং সিস্টেমে চাইলে আপনি একজনকে নমিনেশন দিতে পারেন, সে ভোট কেন্দ্রে যেয়ে আর ভোট পাইল না, সে ভালো লোক না, এলাকার মানুষ জানে, সে ভোট পাবে না। ভোট না পাইলে ওই যে ভোটের 50% সে পাবে না, তাহলে সে কিন্তু নির্বাচিত হতে পারবে না। আর একটা জিনিস, দলে যদি গণতন্ত্র না থাকে, দলে যদি ইম্পার্শিয়ালিটি থাকে, দলে যদি ইকুয়ালিটি না থাকে, দলে যদি রুল অফ ল না থাকে, দলে যদি আইন বিধি পালনের শ্রদ্ধাশীল না হয়, এই দেশকে কিভাবে একটি সমৃদ্ধিশালী দেশ করবে? সো যারা বলতেছেন যে দলীয় প্রধান যাকে ইচ্ছা তাকে নমিনেশন দিবেন, এটা বিদ্যমান পরিস্থিতিতে আসলে তাই হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিপক্ষে বলার কে আছে? তিনি যাকে নমিনেশন দিবেন সেই নমিনেটেড হবে এবং ইলেকশনে সেই দাঁড়াবে। সো আজকের এই অবস্থায় আপনি কিন্তু এই আদর্শের ভিত্তিতে আদর্শ প্রার্থী সিলেকশনের কোনো কি সিস্টেম নাই।